দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সরকার দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চায় না, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং জবাবদিহিতা। সেক্ষেত্রে ডিসিরাই হচ্ছেন সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে 4 দিনের জেলা প্রশাসক ডিসি সম্মেলন। এতে 64 জেলার প্রশাসকদের পাশাপাশি বিভাগীয় কমিশনাররা অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসনকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি করতে চায় সরকার। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। এ সময় জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। প্রধানমন্ত্রী বলেন, ডিসিরাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করেন, তাই সরকারও তাদের উপর নির্ভরশীল। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে ডিসিদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2/3 বেশি আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এটাই প্রথম ডিসি সম্মেলন। জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। সাখাওয়াত সুমন, চ্যানেল 9। দেশটা বেটার হলে আমরা